হ্যালো, আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি বড় সুখবর। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। এখানে লেখা আছে, নিম্নলিখিত শূন্য পদে সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। প্রার্থীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করিতে হইবে। দরখাস্ত আগামী 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরের অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। নির্দিষ্ট সময়ের পর প্রাপ্ত দরখাস্ত ও ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলিয়া গণ্য হইবে। আগামী 20/1/2000 খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স 18 বছরের কম এবং 32 বছরের বেশি হইতে পারবে না। বয়সের ক্ষেত্রে কোনো অফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে 4টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। প্রথম ক্রমিক নাম্বার 1-এ রয়েছে বেঞ্চ সহকারী। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এটি হচ্ছে 14তম গ্রেডের বেতন চাকরি। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, যে কোনো বিষয়ে স্নাতক পাস হলেই হবে। এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে। যদি কোনো অভিজ্ঞতা থাকে, না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এবং 2 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড হচ্ছে 16। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং অন্যান্য অভিজ্ঞতা, যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সে অগ্রাধিকার বেশি পাবে। এবং 3 নম্বরে রয়েছে গাড়ি চালক। বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড হচ্ছে 16। পদের সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং অন্যান্য অভিজ্ঞতা, যদি কোনো অভিজ্ঞতা থাকে, যদি না থাকে তাও কোনো সমস্যা নেই, আপনারা আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরে রয়েছে অফিস সহায়ক। এটি হচ্ছে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড সংখ্যা হচ্ছে 20। পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং অন্যান্য অভিজ্ঞতা, যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে। এবং কিছু শর্তাবলী দিয়েছে এখানে। প্রার্থীকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হইতে হবে। 2 নম্বর, যে কোনো গেজেট অফিসার কর্তৃক 1 কপি চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। এবং আরও এখানে অনেক কিছু পয়েন্ট শর্তাবলী দিয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই আবেদনের লিঙ্কটা দিয়ে দিব, মানে আবেদনের লিঙ্কও দিব, আবার হচ্ছে এই সার্কুলার লিঙ্কটাও দিয়ে দিব। আপনারা এখান থেকে এই শর্তগুলো দেখে নেবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা আবেদনটা করে ফেলেন, ইনশাআল্লাহ চাকরিটা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।